আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের বাড়ির পাশে এই ওয়াক্তিয়া মসজিদটি অনেক দেখাশোনা করতাম আমি যখন গ্রামে থাকতাম, কিন্তু এখন আর গ্রামে থাকি না, এখন বাড়ির বাইরে থাকি। সেজন্য মসজিদটি অনেক অবহেলিত অবস্থায় আছে। তো এই মসজিদের জন্য একটি ঘড়ি দান করার আমার অনেক বড় ইচ্ছা ছিল। অনেক কেনার পর ঘড়ি দান করার জন্য আমি ঘড়ি কেনার জন্য যাইতেছি বাইতুল মোকাররম। আমি বর্তমান গাজীপুরে থাকি, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড। তো ঘড়ি কেনার জন্য যাইতেছি বাইতুল মোকাররম। মেট্রো রেলে চড়ার ইচ্ছা জাগলো, সেজন্য মেট্রো রেলে আসলাম মিরপুর 10 নম্বর। তো সেই দিন এত পরিমাণে ভিড় ছিল বলার বাইরে। তো অবশেষে আমি আসলাম বাইতুল মোকাররম মসজিদে। এখানে এসে মনের ভিতর কীরকম অন্য একটা ভালো লাগা কাজ শুরু করে দিল। তো আমরা ছোটোবেলায় অনেকেই 10 টাকার ভিতরে এই মসজিদটি দেখে আসতেছি, কিন্তু আমি বাস্তবে এই জায়গায় আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি ওই ঘড়ির দোকানে এসেছি। এই হচ্ছে ঘড়ির দোকান, গ্যালারিতে অনেকগুলো ঘড়ি। এই যে এই ঘড়িটি আমার পছন্দ হয়েছে, অনেকগুলো ঘড়ি আছে এখানে। তো ঘড়িটির জন্য এখন নাম লিখতেছে, নাম, ঠিকানা এবং তাহাজ্জুদের নামাজের এগুলো লিখতেছে। প্রচারে আল ইনসাফ ইসলামী ফাউন্ডেশন। তো আমাদের এডিটিংয়ের কাজ শেষ, এখন প্রিন্টিং হবে। তো আর কিছুক্ষণের মধ্যেই প্রিন্টিং শুরু হয়ে যাবে। তো আমাদের এডিটিংয়ের কাজ শেষ হয়েছে, এখন প্রিন্টিং করার পালা। তো এই যে প্রিন্টিং হইতেছে এখানে এখানে ভালো করে খোদাই করা হচ্ছে এবং এগুলো এখন ভালো করে লাগাইতেছে একবারে নিখুঁতভাবে। সময় ছিল সংকট, সেজন্য তাড়াহুড়া করছিল, কারণ আমরা গাজীপুর থেকে গিয়েছিলাম বাইতুল মোকাররম। সেখান থেকে আসতে অনেক সময়ের দরকার, সেজন্য তাড়াহুড়া। তো আমরা এখন উদ্দেশ্য হলাম বাসার দিকে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।